সকালবেলায় উঠেই ময়না দিয়ে একটা গুরুদায়িত্ব দিয়ে গেল, সেটা হচ্ছে শাকটা বেছে দিতে হবে। এখানে দুই রকমের শাক আছে, একটা হচ্ছে নোটের শাক যেটা আমার সবথেকে পছন্দের শাক, আর একটা শাক আছে ওটার নামটা আমার ঠিক জানা নেই, তবে এখান থেকে আমি নোটেটা বেছে বেছে নিচ্ছি। ওই শাকও দেবো কিন্তু পরিমাণে কম দেবো, ওই শাকটা আমার ঠিক পছন্দ হয় না, তো এখানে বেছে বেছে নিচ্ছি। ময়না দিয়ে এসে সুন্দর করে কেটে দেবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি একদম ভালো আছি। তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি পছন্দ হয়ে থাকে ভিডিওগুলো, তাহলে একটা লাইক করে দিও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। ময়নাদি তো এক ঝুড়ি শাক নিয়ে এসেছে, তো অত শাক তো আমাদের লাগবে না, আমাদের দুদিন আরাম করে হয়ে যাবে, দুদিন কি 3 দিনই হয়ে যাবে। তো যতটুকুনি আমাদের লাগবে সেটা ভালো করে বেছে নিলাম, বাদবাকিটা তুলে রেখে দিলাম, ওটা নেক্সট দিন মানে পরের দিনকে হয়ে যাবে আর কি। নিচের ঘরের কিছু কাজ সেরে চলে এলাম ওপরের আমার যে ঘরটা আছে ওই ঘরটা একটু ভালো করে ধুয়ে দেবো। আসলে এটা টাইলসের, তো ওই জন্য একটু ধুয়ে না দিলে এমন নোংরার দাগ পড়ে যায়, সেটা চট করে উঠতে চায় না, তো মাঝের মধ্যেই ধুয়ে দিই। আর এই ঘরটাতে ড্রেন সিস্টেমটা খুব ভালো, জলটা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রাখলেই কিন্তু জলটা চলে যায়। সেই সকালে ভিডিও করার পর আর ভিডিও করা হয়নি, সেটা কেন সেটা তো একটু পরেই বলছি। আগে চলো দেখে নিই যে আজকে লাঞ্চে মা কী বানিয়েছে। মা বানিয়েছে শাক, যেটা তোমাদেরকে দেখালাম, সকালে বেছে দিলাম, তার সঙ্গে সমস্ত রকম ভাজা, কুমড়ো, উচ্ছে, তারপরে আলু, তার সঙ্গে আছে আজকে ছানার ডালনা করেছে, কুমড়োর তরকারি, ডাল, টক দই আর স্যালাড। এবার তাহলে বলি চলো যে সকাল থেকে ভিডিও কেন করতে পারিনি। আসলে আমার যে ওয়াইফাইটা আছে সেটা নেটওয়ার্কের এত ডিস্টার্ব করছে, মানে আজকে 2.5 দিন হয়ে গেল কোনো রকমের কোনো মানে নেটওয়ার্ক নেই। আর আমি যেহেতু ভ্লগ করি, শর্টস করি, সেগুলো আপলোড করার জন্য আমার ওয়াইফাই তো ভীষণভাবে প্রয়োজন। তোমরা যারা ভিডিও করো তোমরা হয়তো বুঝতে পারবে। তো সকাল থেকে কতবার যে আমি মোবাইলটা এক্সট্রা রিচার্জ করলাম, মানে যে বোনাস প্যাকগুলো হয় না, সেগুলোই প্রচুরবার রিচার্জ করলাম, তারপরে আপলোড করলাম, সেটা করেও ঠিকঠাকভাবে আপলোড হচ্ছে না, এত স্লো হয়ে গেছে। ওই জন্য সকালবেলা থেকে ওই নিয়ে পড়েছিলাম। তারপরে ওয়াইফাইয়ের মানে যিনি আমাদেরকে ওয়াইফাইটা মানে দিয়েছেন তাকে ফোন করা হলো, বাবা ফোন করলো, তো ওনারা বলছেন যে লাইনে কাজ চলছে, হয়তো এক্ষুনি চলে আসবে বা কিছুক্ষণ সময় দেরি হবে। তো এই করতে করতে প্রচুর দেরি হয়ে গেল, ওই জন্য আর তারপরে আর কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো বিকেলবেলায় বাবা আমাকে একটু চা করে দিলাম। আমি প্রথমে চা খাবো ভেবেছিলাম, কিন্তু আমার ইচ্ছা করছিল না। তারপরে একটু রেডি হয়ে বাজারে যাওয়ার কথা ছিল, আমার নিজস্ব কিছু জিনিস দরকার ছিল, তো বাজারে যাব ভেবেছিলাম, কিন্তু বিভিন্ন কাজের জন্য মানে কাজের চাপের জন্যই যাওয়া হলো না। কারণ বাবা আজকে হাঁটতে যায়নি, বাবা বাড়িতেই কাজ করছিল, যার জন্য আমাকে একটু দোকানটার দিকে লক্ষ্য রাখতে হচ্ছিল। তো দোকানটা যখন বাবা দেখলো তখন ভাবলাম যে আজকে আর যাচ্ছি না, কালকেই চলে যাব। আর দুদিন থেকে জামা কাপড়ের পুরো একদম বোঝা হয়েছিল, মানে পাহাড়ের মতো জামা কাপড় ছিল। তো সেই জামা কাপড়গুলো ভালো করে এখানে গুছিয়ে নিলাম। যে কোনো কাজই না শান্তি করে করা যাচ্ছে না, এত গরম লাগছে, কিছুতেই যেন কিছু ভালো লাগছে না। তবে আমাদের নিচের ঘরের এই ঘরটা হচ্ছে সব থেকে ঠান্ডা একটা ঘর, যেহেতু ওপর ঘরে মানে এর ওপরে ঘর আছে, ওই জন্য এই ঘরটায় কিন্তু শুয়ে বেশ আরাম। ওই জন্য জামা কাপড় গোছানোর কাজটা এই ঘরেই বসে বসে করি, বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। তো চলো জামা কাপড় মোটামুটি গোছানো হয়ে গেল, এবার একটু বাইরে গিয়ে অন্যান্য কাজগুলো সারতে হবে। এই ডালি দাঁত দেখাচ্ছিস কেন? সর, চল ওদিকে চল। হ্যাঁ দিচ্ছে তোকে, মগজ জুনু যাবে। এসো এসো, যাও, মা ডাকো জুনুকে। যাও 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 যাও, চলে যাও। হ্যাঁ আমি ধরে আছি। এই কি শয়তান দেখো, যাও। এই মা ডালি ডিসপারেট গো। এনে ডালি আয়, ডালি আয়। এরা তোর রুটি নাও, তোমার। এবার তো চল, এবার ভয় নেই, ডালি চলে এসছে এদিকে। জুনুকে দুটো দেবো, মৌকে দুটো, ডালি কালবেলা একটু পরে দিয়ে দিও একটু। আয় জুনা, একটা। এনো তোমার রট্টু। মিগিলিন উলবাল 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 উলবাল, উদু উদু উদু, হ্যাঁ খাতে উদু।
খাতে ছাড়া খাসিন করতে পাও না। হ্যাঁ দেখো নতুন চাদর ছেঁড়া হয়ে গেছে, মকর নতুন চাদর ছিঁড়ে দিয়েছে। ছিঁড়েছো কেন চাদরটাকে পাপা? আচ্ছা জুনু আসবে না, তুমি খাও তোমার রুটু, তুমি খাও। না 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 জুনু আসবে না, জুনু আসবে না, খাও তুমি খাও। জুনু বকো না, বকো না, তুমি খেয়ে নাও রুটি। হ্যাঁ এই যে মুখে করে রুটি নিয়ে এসছে, এখন একটা রুটি খাওয়া হয়েছে, একটা রুটি খাবে একটু পরে খাবে, ওই জন্য এখন রাখবে কোথায় দেখো। এই দে 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 খাতে আর আমি জায়গা করে দিচ্ছি। এসো চলে এসো, ওঠো খাটে রাখো, আমি বন্ধ করে দিচ্ছি দরজা। এই রুটিটাকে নিয়ে ভীষণ ইনসিকিউরিটি ফিল করে, কোথায় লুকাবে এখন। ওই দেখো লুকানোর জায়গা দেখো, এই যে ওই দেখো কেউ দেখতে পাচ্ছে না। রেখেছো জুনু? রুটি লুকিয়ে রেখেছো, লুকিয়ে রেখেছো? হ্যাঁ থাকবে ওখানে? ওখানে কি সেফ? ওখানে সেফ না, খেয়েই নাও। ও যখন দেখে যে না কোথাও আমি লুকানো জায়গা পেলাম না, মানে খাটে যদি এখন ওর ক্যাথেটা পাতা থাকতো বা চাদর পাতা থাকতো তাহলে ও খাটে রাখতো, কিন্তু দেখলো যে না চাদর টাদর কিছু পাতা নেই, ওই জন্য ও খেয়ে নিল। এখন খেয়ে নিচ্ছ নুতুদা, খেয়ে নিচ্ছ? প্রতিদিন এই একই নিয়ম চলে ওর। এই জোকারগুলোকে নিয়ে সারাদিন আমাদের বেশ ভালোই কাটে। তো চলো আজকের ব্লগটা আর বড় করছি না, দেখা হবে নতুন একটা ফ্রেশ ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।